কয়েক দশক আগের কথা, আগস্ট মাস, ঝড় বৃষ্টির রাত। চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক মালামাল নিয়ে এক জাহাজ পাড়ি জমায় খুলনার উদ্দেশ্যে। পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে জাহাজটি। শেষ পর্যন্ত মালামাল নিয়েই নদীতে ডুবে যায় বিশাল সেই জাহাজ। তৎকালীন সরকারের উদ্যোগে সরকারি কিছু মালামাল উদ্ধার করা গেলেও জাহাজটি পড়ে থাকে নদীর তলদেশে। যে অতল নদীতে জাহাজটি ডুবে যায়, 2 যুগ পর সেখানেই জেগে ওঠে চর। একসময় চরে বসতিও গড়ে ওঠে। এর মধ্যে 2005 সালে জাহাজের মালিকের আপত্তি না থাকায় জাহাজটি উদ্ধারে টেন্ডার দেয় বিআইডব্লিউটিএ। 20 লাখ টাকায় কাজ পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2012 সালে জাহাজটি উদ্ধারে কাজ শুরু করে তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি এই জাহাজটা বিআইডব্লিউ থেকে নিয়েছি 2012 সালে। 1993 সালে ঢুকছে জাপানি জাহাজ। এইটা একটা মেশিন পাইছি, এখন যা এই লোয়া লক্ষ্য পাইছি। আমি 70 ফুট মাটির থেকে উদ্ধার করছি। 70 ফুট মাটির তলে জাহাজটা ছিল। 1993 সালে ঢুকছে। 2005-এ টেন্ডার করছে বিআইডব্লিউটি। টেন্ডার করার পর 2012-তে যেই আইডার ওয়ার্ক অর্ডার হয়েছে। জাহাজটি উদ্ধারে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ শুরুর 1 যুগ পার হয়ে গেছে। জাহাজটি উদ্ধারে 3টি শক্তিশালী বিকেবার্স, বিশেষ ধরনের ক্রেন, আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করা হয়। এসব যন্ত্রাংশ ব্যবহার করে 5 একর জায়গা জুড়ে খনন করা হয়। তার মধ্যে এক স্থানে 70 হাত খুঁড়তেই বেরিয়ে আসে কাঙ্ক্ষিত সেই জাহাজ। খননকৃত জায়গাটি দেখতে বিশাল এক মাছের ঘেরের মতো দেখাচ্ছে। এই জাহাজটা চট্টগ্রাম থেকে খুলনা বিদ্যুতের মাল লইয়া রওনা করছে। 1992 সালে এই জাহাজটা নদী স্রোতে তলাইয়া গেছে। 40 বছর আগের এটা ডুবুন না, এটা এখন টেম্পার নাই, টেম্পার শেষ। আচ্ছা, এটার মেশিন হিসাবে কোনো কাজে খাটবে না, এটা শুধু স্ক্রাবে খাটবে, নতুন লব তৈরি হইবে এটা দিয়ে। তাতে হয়তো আমার এই জাহাজটা সর্বোচ্চ 20 টাকা। উদ্ধার করা জাহাজটির দৈর্ঘ্য 180 ফুট, প্রস্থ 14 ফুট এবং উচ্চতা 17 ফুট। এরপর সেই জাহাজটি বিক্রির জন্য কেটে কয়েক টুকরো করে ঠিকাদার প্রতিষ্ঠান। জাহাজ তোলার খবর ছড়িয়ে পড়তেই তা দেখতে ভিড় করছেন স্থানীয়রা, আবার অনেকে আসছেন দূর দূরান্ত থেকে। এত বছর জাহাজ এখনো সেই কি অবস্থা আছে দেখার জন্য এসে দেখলাম, খুব সুন্দরই লাগলো। বরিশালের মেহেদীগঞ্জের তেতুলিয়া নদীর উপকূলে 10 নম্বর আলিমাবাদ ইউনিয়নের চরমিঠুয়া গ্রাম থেকে জাহাজটি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুর রহমান জানান, যথাযথ প্রক্রিয়া মেনটেন করেই জাহাজটি উত্তোলন করা হয়েছে। 1990 সালের দিকে এই জাহাজটি ডুবে যায়। তো এই জাহাজটিকে জন্য অনেক আগেই বিআইডব্লিউটি এর মাধ্যমে টেন্ডার হয়েছিল। টেন্ডারের প্রক্রিয়াটা অবশ্য অনেক আগে হয়, কিন্তু এটি উঠানো হয়েছে এই কয়েকদিন আগে। এখানে অনেক উৎসুক জনতা ছিল। সকল আইন মেনে, সকল বিআইডব্লিউটি এর প্রক্রিয়া মেনেই এই উঠানো হয়েছে। অবাক করার বিষয় হলো, দীর্ঘ 4 দশক নদীর তলদেশে পড়ে থাকার পরও জাহাজের গায়ের রং প্রায় অক্ষত। প্লেটগুলো শক্ত আর মজবুত, যেন সময়ের সাথে তেমন কোনো পরিবর্তনই আসেনি। নাইমুল হাসিব, কালবেলা।